প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দিব পঞ্চম অ্যাসাইনমেন্টের ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার উত্তরগুলো। তার আগে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার যে অ্যাসাইনমেন্টে দেওয়া রয়েছে, এখানে তোমার সিলেবাসটি দেখতে পাচ্ছ। সিলেবাসে 1 নম্বরে দেওয়া রয়েছে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আমি এটা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে উত্তরটি দেওয়া রয়েছে যে পৃথিবীর এমন অনেক মহৎ ব্যক্তি আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই এক জীবন আদর্শ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। মাঝে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। যেমন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসরণ করতেন। বিচারের মঞ্চে সকলে সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। 2. ন্যায় বিচার প্রতিষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলে সমান। 3 নম্বর, কোমলমতি হৃদয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আধারে একাকী হাঁটতেন। 4 নম্বর, কর্তব্যপরায়ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। 5 নম্বর, নির্মাতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এক শাসক ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। সাম্যবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি বায়তুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকুই তিনি নিতেন। বৃদ্ধকে উটের পিঠে রেখে তিনি উটের রশি ধরে জেরুজালেমে যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এক কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 নম্বর প্রশ্নটি দেখতে পারলে। এবার 2 নম্বরে দেখতে পাচ্ছ প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তরটি দেখতে পাচ্ছ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত একজন মহাপুরুষ। প্রজাহিতৈষী হিসেবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতায় ছিল তার আসন এবং তার কোনো ঢেউরকি ছিল না। জাগতিক লোভ লালসা জাকজমকে তিনি কখনোই আসক্তি হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতা উভয়ের সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি রাতের আধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসন আমলে রাজ্যে কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে কাপড়ের সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, আর এ প্রকাশ ঘটে যখন মদ্যপানে অপরাধে নিজ পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সাথে সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না,
আর এর প্রমাণ ঘটে জেরুজালেমে যাওয়ার পথে যখন বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে নিজের উটের রশি ধরে টেনেছিলেন। সুতরাং আমরা বলতে পারি প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে সুন্দর করে এই প্রশ্নটি লিখবা। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।